বর্তমানে অনলাইন জগতে ভিন্ন ধরনের প্রতারণা হয়ে থাকে। নানানভাবে মানুষ মানুষকে ঠকাচ্ছে। বর্তমানে বেশি দেখা যাচ্ছে ঈদের মার্কেটিংয়ের কারণে। অনেক সময় দেখা যায় কি বিভিন্ন ফেসবুক পেজে সেল সেন্টার খুলে রেখেছে এবং সেখান থেকে বিভিন্নভাবে প্রতারণা করে। যেমন প্রতারণা করে এই ধরনের, আপনি ফেসবুকে ঢুকলেন, পেজে গেলেন, সেল সেন্টারে কথা বললেন, আপনাকে ড্রেস দেখালো, আপনি চয়েস করলেন, চয়েস করার পর আপনাকে সেটা ক্যাশ অ্যান্ড ডেলিভারি দেওয়া হবে বলা হয়। ক্যাশ অ্যান্ড ডেলিভারি দেবে বলে, তারপর বলে কি, যখন আপনি চয়েস করলেন, আপনার অ্যাড্রেস দিলেন, আপনার ঠিকানা দিলেন, তখন সে বলবো যে আপনার ডেলিভারি চার্জটা আগে 200 টাকা দিতে হবে বা 300 টাকা দিতে হবে। তা আপনি 200 টাকা বা 300 টাকা দিয়ে দিলেন। তারপর আপনার ডেট দিল 3 দিন পরে আপনার ডেলিভারি হবে। তো 3 দিন পরে আপনাকে ফোন দিবে জায়গা থেকে, কিন্তু ফোন করে বলে আপনার এলাকায় আসছি। এরা করে কি, জায়গা থেকেই ফোন দেয়, কিন্তু এলাকাতে আসে না, জায়গা থেকেই মিস কল দেয়। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা মিস কল দিয়ে রেখে দেয়। পরবর্তীতে যখন আপনি দেখলেন আপনাকে মিস কল দিল, তখন আপনি কল ব্যাক করলেন, তখন বলে আমি তো গিয়েছিলাম, আপনাকে 5টা, 6টা, 10টা ফোন দিলাম, আপনি ফোন রিসিভ করলেন না, আমি তো আবার চলে গেছি। তখন ব্যাপারটা হচ্ছে, আমার তো অনেক ডেলিভারির মাল থাকে, তো আমি মালগুলো নিয়ে কি করছিলাম, আপনার কাছে গেছিলাম। এখন তা আবার যেতে গেলে আমার কালকে আবার সময় নাই, আমি কালকে চলে যাবো অন্য জেলাতে, সুতরাং আপনাকে কষ্ট করে আসতে হবে। ওই জায়গায় হাইওয়ে একটা জায়গা দেখাবে, সেখানে আপনার 10 কিলোমিটার দূরে যেতে হবে। তো তখনই বোঝা দরকার যে আসলে এখানে বাটপাড়ি। কিন্তু ওই জিনিসটা যখন না বোঝে কেউ, তখন কিন্তু সে ফাঁদে পড়ে যায়। তখন বলে কি, যে সমস্যা হয়ে গেছে, এখন যে মালগুলা আছে, আগে তো যখন আপনাকে ফোন দিয়েছিল তখন আপনার মালটি, আপনার জিনিসটি, পণ্যটি হাতে নিয়ে গেছিল, এখন কিন্তু সবগুলা পণ্য একত্র করে ফেলেছে। এখন সেটা খুঁজতে গেলে একটা ওটিপি নাম্বার দিতে হবে। সে ওটিপি নাম্বার দিতে হলে আপনার যে দাম, জিনিসের মূল্য আছে, সে জিনিসের মূল্যটা আপনার তাকে দিতে হবে। যেমন 3,000 টাকা আপনাকে বিকাশ করেন, বিকাশ করার সঙ্গে সঙ্গে একটা ওটিপি আসবে। ওটিপিটা আমরা ডেলিভারি ম্যানকে দিব, ডেলিভারি ম্যান থেকে আপনি নিয়ে নেবেন। কোনো কারণে পড়ে গেলেন সে ফাঁদে, পরে আপনি কি করলেন, তাকে বিকাশে টাকা পাঠিয়ে দিলেন। তারপর সে ওটিপি বললো, হ্যাঁ ওটিপি দিছি, এখন আপনার ডেলিভারি ম্যানের সঙ্গে যোগাযোগ করেন। ডেলিভারি ম্যানকে আপনি ফোন দিলেন, বললেন যে এই টুপিটা আমার কোনো ইয়েতে, জামাতে মিলে না, আমার পণ্যতে মিলে না, সুতরাং সেটা আপনি ইয়েতে পেজে যোগাযোগ করেন। পেজে ফোন করলেন, ওনারা বললো, হ্যাঁ হ্যাঁ ডেলিভারিটা তো আপনি টাকাটা পাঠাইলেন, টাকাটা কিন্তু আমাদের এখানে শো করতেছে না। কারণ হচ্ছে কি, আপনি যে টাকাটা পাঠালেন 3,000, ওটার যে খরচটা আছে সেটা দেন নাই, এই কারণে আপনার টাকাটা হচ্ছে না। তো আপনি কি করবেন, বলবে যে আপনি আরো 42 টাকা পাঠান। আপনি ওই যে টাকাটা পাঠালেন, ওইটা খরচটা পাঠান। তা আপনি 42 টাকা পাঠাইলেন, যেহেতু 3,000 টাকা পাঠাইছেন, 42 টাকা পাঠাবেন। তারপর কি করব, ওই 42 টাকা দেওয়ার পরে যখন আপনি ফোন দিলেন, তখন বলবে যে আসলে তো শো করতেছে না। এখানে ব্যাপারটা হচ্ছে কি, টাকাটা তো এখানে শো করতেছে না, টাকাটা আসছে ঠিকই, কিন্তু আমরা তো ওটিপিটা সেট করতে পারতেছি না। এমন অবস্থায় কি করা যাইতে পারে, তখন আপনাকে বলবেন আপনি আরো 3,000 টাকা, 3,042 টাকা পাঠান। তাহলে হবে কি, আমি পণ্যটা পাঠিয়ে দেব, আর যে টাকাটা গেছে এটা বাংলাদেশ ব্যাংক থেকে আপনাকে টাকাটা পাঠিয়ে দেবো, কারণ ওইটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমাদের লেনদেনটা হয়ে থাকে। যখন আপনি বুঝতে পারবেন যে যদি কেউ আবারও 3,042 টাকা পাঠায়, সে টাকাটা মার যাবে, কিন্তু সে টাকাটা কিন্তু গচ্ছা যাবে। সেই জন্য 3,000 টাকা, 3,000, সেই জন্য 3,042 টাকা দিয়েছেন আর দিবেন না, এখানে যথেষ্ট থাকেন। তবে সতর্ক থাকবেন, কখনো ক্যাশ অন ডেলিভারি বললে আপনি জিনিস পাওয়ার পরে, পছন্দ হওয়ার পরে যখন ডাকবেন, তখন আপনি বিকাশে টাকা পাঠাবেন, নতুবা কিন্তু আপনি ধরা খাইবেন। এমন অনেক ঘটনা ঘটেছে, আমাকে দুই একজন বলেছে যে এই ঘটনা। তো অনেকেই থানা মামলাও করছে, আবার অনেকে ভুক্ত অধিকারে মামলা দায়ের করেছে। এখন প্রশ্ন হচ্ছে, মামলা দায়ের করার পরে 3,000 টাকার জন্য মামলাটা কিভাবে রানিং হবে সেটা দেখার বিষয়। তো ভোক্তাধিকার যেহেতু আছে বাংলাদেশে, যারা যথাসাধ্য কাজ করতেছেন যাতে দুর্নীতিমুক্ত করা যায়, বিভিন্ন পণ্য দোকানে যাচ্ছেন, প্ল্যাটফর্মগুলো যাচাই করছেন। তো আশা করব ভোক্তা অধিকার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যে সকল অভিযোগ আপনাদের কাছে দায়ের হয়েছে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখে এবং বাংলাদেশকে এই প্ল্যাটফর্ম থেকে, অনলাইন প্ল্যাটফর্ম থেকে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করুন। অনেকেই প্রতারিত হচ্ছে, তাই বলছি প্রতারকরা যাতে আর প্রতারণা না করতে পারে, সেই জন্য ভোক্তা অধিকারকে অনুরোধ করব। পাশাপাশি আমরা যারা পণ্য ক্রয় করি, আমরা যাতে সতর্ক হই, যাতে আর প্রতারণার শিকার না হই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।